আর কোনো প্রশ্ন রয়েছে? না স্যার, আরেকটা প্রশ্ন আছে। ওই যে আমার হাজবেন্ড শুধু বলতো যে হোমিওপ্যাথি খাইলে নাকি চইলা যাইতো, এটা কি সঠিক? স্যার আমি ওরও মাঝে মধ্যে বলতাম যাতে হোমিওপ্যাথি ওষুধ খাইলে এটা ভালো হয়ে যেত। চাঁদনি আমাকে বললো যে স্যার আমার ভয় করছে। আমি বললাম যে কিসের ভয়? ও যে আসলে আমার দুটো বাচ্চা আছে, যদি কিছু হয়ে যায়। আমরা চাঁদনির একটি অপারেশন করতে যাচ্ছি। অপারেশন করার পূর্বে আমি সবসময় আমার পেশেন্টদেরকে A to Z বুঝিয়ে বলি, কারণ রোগ ব্যাধি সম্পর্কে যখন রোগীরা বুঝতে পারে না তখন তাদের মধ্যে ভয় থাকে। চাঁদনি আমাকে বললো যে স্যার আমার ভয় করছে। আমি বললাম যে কিসের ভয়? ও যে আসলে আমার দুটো বাচ্চা আছে, যদি কিছু হয়ে যায়। তা আমি তোমাকে আশ্বস্ত করছি, মহান সৃষ্টিকর্তার কৃপায় কিছুই হবে না, সাকসেস হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন নিশ্চয়ই আপনারা, তার ডান পাশে বেশ বড় একটা গোটা লক্ষ্য করা যাচ্ছে। চাঁদনি একটু ঢোক গেল তো বোন। এই যে ঢোক গেলার সাথে সাথেই দেখা যাচ্ছে এটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। ম্যাক্সিমামটা হচ্ছে ডান পাশ, তবে বাম পাশেও কিন্তু কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। আমরা রস পরীক্ষার রিপোর্টে দেখেছি যে তার এটি একটি নোডুলার গয়টার, যে কারণে আমাদের পরিকল্পনা, যেহেতু মাল্টি নোডুল ইনভলভমেন্ট রয়েছে এবং বোথ লোব, সেক্ষেত্রে আমরা টোটাল থাইরয়েডেক্টমি করার প্ল্যান করছি এই মুহূর্তে। ঠিক আছে চাঁদনি? নাম্বার 2 হচ্ছে যে আমাদের এই অপারেশনটা কিভাবে করি, এবং এই অপারেশনে কোনো ঝুঁকি আছে কিনা, এটা নিয়ে কিন্তু চাঁদনি অনেকেই ভয় পায়। তো তোমার কি এই জাতীয় কোনো প্রশ্ন আছে? হ্যাঁ। কি প্রশ্ন আছে মনের মধ্যে? অপারেশনটা করার পরে কি বয়সটা কি আগে? আচ্ছা, এই যে এইটা একটা কমন প্রশ্ন রোগীরা আমাকে প্রায়ই বলে থাকে। এর কারণ হচ্ছে আমরা অপারেশনের আগে বিষয়টি ব্যাখ্যা করি। আমি এই মুহূর্তে দুটি নার্ভ মার্কিং করলাম। এটাকে বলা হয় রাইট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটা লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। যেহেতু থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক তলদেশ দিয়ে এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটি পাস করে, সেক্ষেত্রে যখন আমরা এই টিউমারটিকে সার্জারি করে বের করে আনি, তখন কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই নার্ভের ইনজুরি হতে পারে। তো যদি ইনজুরি হয়, সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য ভয়েসের পরিবর্তন হতে পারে। তবে এই ভয়েসের পরিবর্তন আমরা চাই না, যে কারণে কিন্তু আমাদের সর্বোচ্চ অ্যাটেনশন বা সতর্কতা থাকবে ওই নার্ভটাকে সুন্দরভাবে আইডেন্টিফাই করা এবং প্রিজার্ভ করা। আর কোনো প্রশ্ন রয়েছে? না স্যার, আরেকটা প্রশ্ন আছে। ওই যে আমার হাজবেন্ড শুধু বলতো যে হোমিওপ্যাথি খাইলে নাকি চইলা যাইতো, এটা কি সঠিক? স্যার আমি ওরও মাঝে মধ্যে বলতাম যাতে হোমিওপ্যাথি ওষুধ খাইলে এটা ভালো হয়ে যেত, কিন্তু ওই বলে কি এটা এটা হোমিওপ্যাথি খাইলে এটা ভালো হবে না। এটা আমি ওই স্যারের সাথে কথা বলেছি, স্যার বলছে কি হোমিওপ্যাথি খাইলে এটা ভালো হবে না, এটা অপারেশন করতেই হবে। স্যার এই কথা ভিত্তিতে আমি মানে ও তো আগে আসছিল, আসার পরে আমি আজকে ওর সাথে আসছি। আচ্ছা, আপনার প্রশ্ন ছিল যে হোমিওপ্যাথি ওষুধ খেলে এটা কমতো কিনা, তাই না? আসলে হোমিওপ্যাথি ওষুধ খেলে এই ধরনের থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার কমার কোনো ইতিহাস আমাদের কাছে নেই, এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নেই। বরঞ্চ সম্প্রতি আমি একটি হিউজ থাইরয়েড, অর্থাৎ বিশাল বড় সাইজের একটি থাইরয়েড সার্জারি করেছি, এবং সেই ভদ্রলোকও কিন্তু এই একই চিন্তা করে সে 30টি বছর তার গলার সামনে সেই টিউমারটাকে লালন পালন করেছে, এবং একটা পর্যায়ে সে যখন একেবারে জীবন সায়ান্নে চলে এসেছে, আর বসতে পারছে না, ঘুমাতে পারছে না, শুইতে পারছে না, খেতে কষ্ট হচ্ছে, তখন তার কাছে মনে হইলো যে না, এবার আমাকে অপারেশনটা করতেই হবে। আর তখন কিন্তু আমি করে দিলাম। সো দ্যাট আপনার যে প্রশ্নটি ছিল হোমিওপ্যাথি খেলে কি এই ধরনের গোটা ভ্যানিশ হইতো কিনা, এটা আসলে আমাদের কাছে কোনো রকম কোনো প্রমাণ আজ অব্দি আমরা পাইনি। সো দ্যাট আমাদের প্ল্যান হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। তাহলে আমরা পরম করুণাময়ের মানে আশীর্বাদ নিয়ে, তার কৃপা নিয়ে শুরু করতে যাচ্ছি। আপনি দোয়া করবেন, আপনি বাইরে অপেক্ষা করবেন। অপারেশন শেষ হওয়ার পর আমরা বাইরে এসে জানাবো অপারেশন সাকসেসফুল। ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আপনি দুহাত তুলে সেই সৃষ্টিকর্তার কাছে আপনি প্রার্থনা করতে থাকবেন। ঠিক আছে? এই যে রোগ ব্যাধি সম্পর্কে আমাদের যে ভ্রান্ত ধারণা, এই যে আমাদের যে অজানা কিছু বিষয়, সেগুলোকে আমরা সহজ করে তুলে ধরি, যাতে করে এই ভিডিওটি দেখে আরো মানুষ সতর্ক হবে যে না, এই রোগের চিকিৎসা হচ্ছে সার্জারি, অথবা সার্জারিটাই করাতে হবে। অযাচিত এই সময় ক্ষেপণ করে বা অপচিকিৎসার শিকার না হয়ে আমি মনে করি সুস্থ ধারার আধুনিক চিকিৎসার সাথে আমাদেরকে থাকতে হবে, তবেই আমরা উপভোগ করতে পারবো সুস্থ সুন্দর একটি জীবন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।